নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ আমি তোমাদের শুরু করছি পঞ্চম অধ্যায়, উপনিবেশিক শাসন প্রতিক্রিয়ায় সহযোগিতা ও বিদ্রোহ। ঠিক আছে, আর তোমরা চলো খাতায় নোট ডাউন করে নাও। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কত খ্রিস্টাব্দে কে সাগরকন্যা শিশুকে ভাসিয়ে দেওয়া প্রথা রোধ করেছিল? 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলিং সাগরে শিশুর কন্যাকে ভাসিয়ে দেওয়া প্রথা রোধ করেছিল। কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা করেছিলেন, রোধ করেছে। কার সাথে রামমোহন এই কুপ্রথাকে রোধ করেছিল? লর্ড বেন্টিক সাহায্যে রামমোহন এই কুপ্রথা রোধ করেছিল। কে কবে কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে? ইংরেজি ব্যবসায়ী জেমস অগাস্টা হিকি 1870 খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট নামে প্রথম এই সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেছিলেন। তারপরে যে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বাংলা ভাষা প্রথম মাসিক পত্রিকার নাম কি ছিল? দিগদর্শন। কত খ্রিস্টাব্দে হিন্দু বিধবা বিবাহ আইন চালু করেছিল? 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিবাহ আইন চালু করেছিল। ডিওজিও পুরো নাম কি? হেনরি হুই ভিভিয়ান ডিওজিও। বন্ধুরা, এখানে আজকে আমি এই চ্যাপ্টারটা আমি 7টা কোশ্চেন দিলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি কখনো কোনো কিছু অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্স করো, আমি তোমাদের নতুন একটা ভিডিও করে দেবো। ওকে, তো এখানে একজন ভিডিওটা রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাই নতুন ভিডিও পাওয়ার জন্য পেতে তোমাদের সুবিধা হবে। আজকে মতো